সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। সুপ্রভাত বন্ধুরা, আজকে ঝকঝকে একটা সকাল আমরা দেখতে পাচ্ছি আলমাটি শহর আমাদের হোটেলের জানলা থেকে। বরফাবৃত পাহাড় ছেয়ে গেছে এবং রাতে সম্ভবত বরফ পড়ার দরুন পাহাড়ের চূড়াগুলো সম্পূর্ণভাবে সাদা হয়ে উঠেছে। আজকে আমাদের শাম্বুলাক যাওয়ার কথা, শাম্বুলাক স্কি রিসর্ট। এবার আমরা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ব শাম্বুলাকের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি শাম্বুলাকের পথে এবং এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, দারুণ সুন্দর রাস্তা। এই হলুদ হলুদ যে পাতাগুলো হয়ে রয়েছে এই রাস্তার সৌন্দর্য দ্বিগুণ করে তুলছে। সামনেই দেখা যাচ্ছে প্রকাণ্ড বড় পাহাড় শৃঙ্গ এবং যার পুরোটাই মাথার দিকটা পুরোটাই বরফ হয়ে রয়েছে। এই সেই রাস্তা সুন্দর। শহরের মসৃণতাকে ছেড়ে এবার আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতে থাকলাম। আমাদের গাড়ি ছুটে চলল পাহাড়ের গোল গোল প্যাঁচ বেয়ে অনেক ওপরে, যেখানে বরফ মিশেছে আকাশে। বলে রাখা প্রয়োজন, শাম্বুলাক যাওয়ার জন্য মেডুয়া টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে গন্ডোলা রাইড ধরে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 এইভাবেই শাম্বুলাক স্কি রিসর্ট পৌঁছাতে হয়। কিন্তু আমরা যখন মেডুয়া স্টেশনে গিয়ে পৌঁছালাম তখন আমাদের কাছে একটি খারাপ খবর এলো যে মেনটেন্যান্সের কারণে 6 তারিখ থেকে 17 তারিখ গন্ডোলা রাইড বন্ধ আছে স্কি রিসর্ট অবধি। তাই জন্য অগত্যা আমাদের ইলেকট্রিক গাড়ির সাহায্যে একটি মিড লেভেল গন্ডোলা রাইড, যেখানে টিকিট কাউন্টার, সেই অবধি আমাদের পৌঁছানোর ব্যবস্থা করতে হলো, যাতে গন্ডোলা রাইডটা একটু হলেও আমরা এর স্বাদ আস্বাদন করতে পারি। আমরা এখন শাম্বুলাকের গন্ডোলা রাইড, ওপেন গন্ডোলা রাইড করে মিড লেভেল অবধি যাচ্ছি, যেহেতু আজকে বন্ধ। দৃশ্যটা দেখুন, অপূর্ব। যত ওপরে উঠছি বরফ আমাদের তত কাছে আসছে এবং অদ্ভুত শান্তি অনুভব করছি, এবং এই শান্তিটা আপনাদের সাথেও ভাগ করে নিচ্ছি। সামনে টরি আর দেবিকা, তার আগে মনামি, তিতির আর আমি আর শাশ্বত। আপনি কিছু বলতে চান? হ্যালো হ্যালো। আমরা শাম্বুলাকে এসছি। এটা কি চড়ছি আমরা মামা? এখানে এখন আমরা ড্রপ করছি, কেবল কারে চড়ছি। এরম চেয়ার কার রীতিমতো খোলা।
পিছনে শাশ্বত আর সপ্তর্ষি, সামনে মোনামি আর তিতির, পাশ দিয়ে ফেরার চেয়ার কারগুলো আসছে। হ্যাঁ, শামবুলাকের পথে আমরা একটু চিন্তান্বিত ছিলাম বাচ্চাদের নিয়ে অ্যালাউ করবে কিনা, কিন্তু সহজেই ওরা অ্যালাউ করছে, কোনো সেরকম কোনো টেনশনের ব্যাপার নেই। এই আমরা যাচ্ছি ওই যে পাইন ফরেস্ট এর মাথার উপর দিয়ে আমরা চলেছি। এই যে নিচের দিকে এবার নামছি, দুর্দান্ত একটা অনুভূতি হচ্ছে, দুর্দান্ত বলে বোঝানো যাবে না। দেবিকা সেঁটিয়ে গেছে মনে হচ্ছে। পুরো বরফ দেখুন বন্ধুরা, পুরো বরফ। আমার জীবনে এরকম বরফ আমি প্রথমবার দেখছি। এর আগে গুরুদম্বারে যাওয়ার পরে দেখেছিলাম, কিন্তু সে বরফ ছুঁতে পারিনি, খুব খারাপ আবহাওয়ার জন্য। আমরা মোটামুটি সেই স্বর্গের সিঁড়ির মতো উঠে যাচ্ছি। আর এই সুন্দর পরিবেশেই মনেতে একটু গান পায়, সেই গান পাওয়ার তাগিদে একটু গলা ছেড়ে গিয়েও নিলাম। मैं एक शाम चुराऊं अगर बुरा न लगे, तुम्हारे बस में अगर हो तो भूल जाओ हमें, तुम्हें भुलाने में शायद मुझे ज़माना लगे। আমরা এখন একটা রেস্টুরেন্টে আছি শামবুলাকের পথে। পিছনের ভিউটা এরকম। আর এই সুন্দর পরিবেশে খাওয়ার গল্পগুজব করতে করতেই সূর্য ঢলে পড়ল পাহাড়ের কোলে। ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে শুরু করলো, আর ঠান্ডার প্রকোপও বাড়তে শুরু করলো সেই তালে। আশা করি এই ভিডিও আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে মুসাফির মেলোডি আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আগামী দিনে নতুন নতুন ভিডিও আপনারা সহজেই দেখতে পারেন। ভালো থাকবেন, শুভরাত্রি।